আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের ইমো আইডিটি অন্য কেউ চালাচ্ছে কিনা কীভাবে দেখবেন, তাহলে চলুন কাজটি শুরু করি। আর যদি কেউ দেখে থাকে তাহলে আপনাদের আইডি থেকে আপনারা ডিলিট করতে পারবেন জাস্ট এক চুটকিতেই। তাহলে বেশি কথা না করে কাজটি শুরু করা যাক। কাজটি শুরু করি। আর আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিউয়ার্স, তো আমাদের কাজে আমরা ফোকাস দেবো এখন কাজটা কি দেখেন, আমি প্লে স্টোর থেকে ইমোটা আগে কিন্তু ডাউনলোড দিয়ে রাখছি, তাই আমার জন্য ওপেন দেখাইতেছে। ঠিক আছে, তা আপনারা আগে থেকে ডাউনলোড দিয়ে এটা ওপেন করে নেবেন। তা আমি ডাইরেক্ট এটা ওপেন করলাম ইমোটা। তাই দেখেন কাজটা কি করি। ওপেন করার পর আপনারা আপনাদের প্রোফাইলে একটা ক্লিক করবেন। তা আমি আমার প্রোফাইলে ক্লিক করে আমি দেখাইতেছি কোন থেকে দেখায়, মানে আমার ইমো আইডি অন্য কেউ দেখতেছে কিনা। তাই এই যে এখন 2 নম্বর যে অপশনটা দেখতেছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, ঠিক আছে। তাই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির ভিতরে একটা ক্লিক করতে হইব। তা আপনারা এখানে ক্লিক করবেন, অন্য কোনো জায়গায় কিন্তু ক্লিক করবেন না। তাই আপনারা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির ভিতরে ক্লিক করবেন। তাই আমি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির ভিতরে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হইব। শোয়ার পর ভিউয়ার্স একটু দেখেন মনোযোগ দেয়, এখানে কী করবেন, আপনার 2 স্টেপ ভেরিফিকেশনটা আগে থেকে কিন্তু অন করে রাখবেন। তো ভিউয়ার্স 2 স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অবহেলা করা যাবে না। তাই এটা আগে থেকে কিন্তু অন করে রাখবেন। বুঝতে পারছি? মানে আপনাদের ইমো আইডি যদি কেউ ঢোকে তাই কোডটা চাইবো, আপনাদের সিমের কোডটা আইব, তাই কিন্তু হ্যাঁ কোডটা কিন্তু আর কোনো জায়গায় পাইব না। তাই কোডটা বসালে কিন্তু ইমোতে ফোকাস হতে পারবো। তো এটা কিন্তু অন করে রাখতে হবে, ঠিক আছে। তা আশা করি বুঝতে পারছেন। তো এটা কিন্তু অন রাখবেন। অন রাখার পর এখন মেন কাজটা দেখাইতেছি, দেখেন এটা কিন্তু অন। তাই আমি মেন কাজটা দেখাইতেছি কোন থেকে আপনাদের ইমো কেউ চালাচ্ছে কি না, ঠিক আছে। তো কোন থেকে দেখবেন, তো 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে নেবেন আগে থেকে। তো আমি দেখেন এই যে নিচে যে ম্যানেজ ডিভাইসটা অপশনটা দেখাইতে আসছে, তো ম্যানেজ ডিভাইস একটা ক্লিক করবেন। তো ম্যানেজ ডিভাইসটা হচ্ছে মেইন, ঠিক আছে। তো এখানে ঠিক আছে আপনার ডিভাইসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা কিন্তু মেইন, ঠিক আছে। তাই এই ম্যানেজ ডিভাইস মানে হতো কি আপনার ডিভাইসটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। যদিও কেউ আপনার ইমো আইডিটা চালায় থাকে, এখানে ঢুকে আপনি দেখতে পারবেন। এই দেখেন ওয়াও ভিউয়ার্স, এখানে কিন্তু 2টা অ্যাপসের ভিতরে আমি আমার ইমোটা মানে অন করছিলাম, ঠিক আছে। তো এখানে কিন্তু 2টা মানে একই মোবাইলে 2 অ্যাপসে আমি অন করছি। তো এই যে দেখেন শো হয়েছে। তো একটাকে কিন্তু এই যে দেখেন উপরেরটা এটা চলতেছে রানিং, তো নিচেরটা কিন্তু এটা থার্ড পার্ট, ঠিক আছে। তো থার্ড পার্ট অ্যাপসে এটা। তো এখানে এই যে দেখেন দুটোটা মডেল কিন্তু একই। এই যে আমার সেটের নাম, এইখানে সেটের মডেল নাম্বার আসছে। তা আপনাকেও কি যদি অন্য কেউ চালা থাকে তো হেয়ার সেটের নাম, হেয়ার সেটের মডেল নাম্বার, কোন দেশ থেকে চলতেছে, এখানে কিন্তু বাংলাদেশ থেকে চলতেছে, দেখেন বাংলাদেশ ওরা। তো যে দেশের থেকেই চালাকটা কেন এখান থেকে শো হইব। আপনি যদি কারো আইডিতে কিছু পাঠান, কোনো পার্সোনাল জিনিস, কোনো পার্সোনাল ডকুমেন্ট, কোনো, ঠিক আছে, তাই এটা কিন্তু আরেকজনও দেখতে পারবো, ঠিক আছে। তাই এটা কিন্তু বিপজ্জনক, এটা কিন্তু অবশ্যই ভুলটা করা যাবে না। তা আপনারা কি হারে জাস্ট ডিলিট করে দেবেন। তাই ডিলিট করার জন্য কি করবেন, আপনি কীভাবে ডিলিট করবেন, ঠিক আছে। তাই এই যে ডিলিট অপশনটা দেখতেছেন, এটা কিন্তু থার্ড পার্টসের, ঠিক আছে, মানে এটা অন্য মোবাইলের। তো এখানে কিন্তু এরা ডিলিট চাইতেছে। তো উপরটা দেখবেন যে কানেক্ট, ঠিক আছে। তো এটা কিন্তু কানেক্ট রয়েছে। কানেক্টটা মানে কি, এটা আপনার ফোনে চলতেছে রানিং, ঠিক আছে। তো এখানে কিন্তু ডিলিট দিয়া ওই যে 2 স্টেপ ভেরিফিকেশনটা যে অন করবেন, ঠিক আছে। এটা ডিলিট করলে আর 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে রাখলে আর কোনো যত বড় ইঞ্জিনিয়ার হোক, ঠিক আছে, আপনার ইমোতে আর ঢুকতে পারবো না। তো বর্তমানে কিন্তু আপনার ফোনে এটা কিন্তু কানেক্ট হয়েছে, তাই আর কোনো চিন্তার কারণ নাই। তো এরকম নতুন নতুন সেটিং শিখতে চাইলে অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করবেন, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে আপনার কাছে। যদি ভালো লাগে থাকবে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সামনে দেখা হচ্ছে নতুন কোনো একটি ভয়ঙ্কর ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।